আমি কখনো ভেবেছিলাম না যে আমি একটা সময় গিয়ে এতটা পরিমাণে মোটা হয়ে যাব। আমি প্রথম থেকেই রোগা ছিলাম, কিন্তু মাঝখানে হঠাৎ আমি এতটা পরিমাণে মোটা হয়ে গেছিলাম যে লোকে বলা তো বাদই দাও, আমার নিজেরই ভীষণভাবে খারাপ লাগতো। তো দেখতেই পাচ্ছ আমি আগে কতটা মোটা ছিলাম। তো সেই জায়গা থেকে এই জায়গাতে দেখতে পাচ্ছ এখন কতটা রোগা হয়েছি। এই জায়গায় কি করে আসলাম সেই জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আমাদের সবার জীবনে কোনো না কোনো প্রবলেম থাকে, মেন্টালি প্রবলেম বলো, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, ফ্যামিলি, অনেক কিছু প্রবলেম থাকে। কিন্তু তার ওপরে গিয়ে আমাদের সবার একটা কমন প্রবলেম হচ্ছে মোটা হয়ে যাওয়া, ওজন না কমা। হ্যাঁ, এই প্রবলেমটা অনেকের কাছে হয়তো হাসির হতে পারে, বাট এটা একদমই না। মানে এটা এমন একটা প্রবলেম, মোটা হয়ে যাওয়াটা। অনেকে ডিপ্রেশনেও চলে যায় যে ওয়েট লস হচ্ছে না, মোটা হয়ে যাচ্ছে, এই সব কারণের জন্য। তো আমি কি করে ওয়েট লস করেছি সব জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। একবার যদি মোটা হওয়া শুরু হয়ে যায় তাহলে মনে হয় যে জল খেলেও আমরা মোটা হয়ে যাই, এরকম একটা ব্যাপার হয়ে যায় মাঝে মধ্যে। গত 6 মাস আগের কথাই বলো, 6 মাস আগে ভিডিওতে আমাকে যেরকম মোটা লাগতো, ইনফ্যাক্ট আমি যেরকম মোটা ছিলাম এখন তার অনেকটাই কমে গেছি। এখন তো আমাকে সামনাসামনি দেখলে কেউ বলে যে তুই এত খারাপ হয়ে গেছিস কি করে। তাদেরকে আমি বলেছি আমি খারাপ হইনি, আমি ডায়েট করে আমার ওয়েটটাকে লস করিয়েছি। আর ফোনে এখন তোমরা আমাকে যেরকমটা দেখছো, ফোনে একটু বেশি মোটা লাগে, সামনাসামনি কিন্তু আমি এর থেকে আরও রোগা। তো গত 6 মাসে কীভাবে আমি আমার ডায়েট প্ল্যান ইউজ করে আমি আমার ওয়েটটাকে লস করিয়েছি সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। গত ভিডিওতে বলেছিলাম, তো অনেকেই জানতে চেয়েছো যে দিদি ওয়েট লসের ভিডিওটা, ডায়েট চার্টের ভিডিওটা তাড়াতাড়ি দাও, দেরি করো না। তো ভাবলাম যে চলো, যখন শেয়ার করতেই হবে তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। তবে ভিডিও বানানোর প্রথমে আমি বলে দিই, আমি কোনো ডক্টর বা ডায়েটিশিয়ান নই। আমার যেটুকু মনে হয়েছে, আমার যা যা করে ওয়েট লস হয়েছে আমি সেগুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যে খাবারগুলো খেয়েছি বা মানে ডায়েট চার্টে আমার ছিল সেগুলো পুরো হেলদি খাবার, তার মধ্যে একটাও আনহেলদি খাবার ছিল না। তবে একটা কথা বলে দিই, যারা সত্যি সত্যি ওয়েট লস করতে চাও, আমি যে কথাগুলো বলবো, আমি যে ডায়েট চার্টটা দেবো, মানে আমি ফলো করে যেটা ওয়েট লস হয়েছে আমার, তো সেইটা ফলো করলে কিন্তু অনেকেরই হয়তো ডায়েট লস হতে পারে। এবার হতে পারে কেন বলছি, কারণ সবার বডির মেটাবলিজম এক নয়। কারোর ফাস্ট হয় মেটাবলিজম, কারোর স্লো হয়। তো সেক্ষেত্রে কারোর বেশি সময় লাগতে পারে ওয়েট লস হতে, কারোর তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এবার সেটা তো তোমরা ভালো বুঝবে যে তোমাদের বডির মেটাবলিজম কেমন। আমার মেটাবলিজম কিন্তু খুব প্রথমের দিকে, যখন আমি ওয়েট লসের জার্নিটা শুরু করি, তখন কিন্তু খুব দেরিতে হতো। সে কারণে প্রথম দিকে ওয়েট লস করাটা আমার খুব ডিফিকাল্ট হচ্ছিল। বাট সেটা আস্তে আস্তে খাওয়ার ওপর ডিপেন্ড করে, মানে যা যা খেতাম আমি সেগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু মেটাবলিজমটা অনেকটাই ফাস্ট হয়ে গেছিলো। তো সেই কারণে আমার ওয়েট লস একটু তাড়াতাড়ি হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ব্লগের সাথে সাথে আমার ডায়েট চার্টটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, এখন ব্রেকফাস্ট করব। না, সরাসরি ব্রেকফাস্ট একদমই না। প্রথমে যেটা আমাদের করতে হবে, আমাদের একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক নিতে হবে। তো চলো জলদি জলদি একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক বানিয়ে ফেলি। ফ্যাট কাটার ড্রিঙ্কের রেসিপি বা ফ্যাট কাটার ড্রিঙ্ক ইউটিউবে তোমরা অনেক পেয়ে যাবে। তার মধ্যে যেটা আমি খেতাম, যেটা আমি খেয়ে আমার ওয়েটটা লস হয়েছে, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখতে পাচ্ছ 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ আমি জিরে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর তার সাথে যেটা দেবো সেটা হচ্ছে 1 টুকরো আদা ক্রাশ করে দেবো, যাতে আদার রসটা জলের মধ্যে চলে যায়। তোমরা এটা চাইলে ওভারনাইট জিরেটাকে সোক করে রাখতে পারো, তারপর সেই জলটাকে ফুটিয়ে খেতে পারো। জলটা কিন্তু 1 গ্লাসের বেশি দেবে, কারণ এই জলটা প্রায় 2-3 মিনিট মতো আমাদের ফোটাতে হবে। এবার ফোটাতে গেলে জলটা একটু শুকিয়ে যায়, সে কারণে 1 গ্লাসের বেশি দিলে ফোটানোর পর 1 গ্লাস হয়ে যায়। আর জলটা ছাকার পর বাটিতে যে গোটা জিরে আর আদাটা পড়ে থাকবে সেটা ফেলে দেওয়ার কোনো কারণ নেই, ওটা তরকারিতে বেটে দিলেই তোমরা দিতে পারো। তো এই কালারটা দেখো কি সুন্দর না? তো এটা হচ্ছে আমার মর্নিংয়ের ফ্যাট কাটার ড্রিঙ্ক। আমি যে এক রকমেরই ফ্যাট কাটার ড্রিঙ্ক সকালবেলায় খাই সেটা না, 2-3 রকমের ট্রাই করি। তো তার মধ্যে এটা একটা। এটা যেহেতু একটু গরম, তো সিপ সিপ করে খেতে হবে চায়ের মতো। অনেকে চা কিন্তু খুব গরম খায়, তবে খুব অতিরিক্ত গরম খাওয়া যাবে না। আমার মনে হয় যে সকালবেলায় অতিরিক্ত গরম খালি পেটে গেলে হয়তো পেটে প্রবলেম হতে পারে। সে কারণে উষ্ণ যে গরম জলটা, তার থেকে একটু বেশি গরম হলেই ব্যাস হবে। এখনো ধোয়া উঠছে কিন্তু। চলো এবার টেস্ট করে তোমাদেরকে বলি। আমি যতটা হাসি হাসি মুখ করছি, যতটা টেস্টি টেস্টি ফিল করাচ্ছি, এটা বললে ভুল বলবো। এটা একদমই টেস্টি না। এটা যেহেতু আদা দেওয়া আছে, আদার ঝাঁঝ ভাবটা আসছে।
আর শুধু জিরে আমার ভালো লাগে না, শুধু জিরের গন্ধটা। আমি আদাটা এই কারণেই দিই যে আদার যে ঝাঁঝটা আছে, আদার যে ফ্লেভারটা আছে সেটা একটু মিক্স হয়ে তোমার ফ্লেভারটা একটু চেঞ্জ হয়, সেই কারণেই আমি আদাটা দিই। আর আদাটা এমনিও স্বাস্থ্যের জন্য ভালো। তো প্রথমে যখন তোমরা এটা খাবে তখন কি বলবো, জঘন্য রকমের টেস্ট লাগবে তোমাদের, সত্যি মানে খুব একটা ভালো না। তবে 2-3 দিন খাওয়ার পর দেখবে ওটা ফ্লেভারটা যখন তোমার ভেতরে চলে আসবে না, স্বাদটা যখন ভেতরে চলে আসবে তখন ওটাই ভালো লাগবে। এখন আমার খেতে অতটাও খারাপ লাগে না, সত্যি কথা বলতে। প্রথমে যতটা পরিমাণে খারাপ লাগতো, আর এখন তো এইটা ভেবে খাই, মাথায় অন্য কিছু নিয়ে আসে না। টেস্টের কথা তো বাদই দাও, আমি এটা ভেবে খাই যে এটা খেলে আমার ওয়েটটা লস হবে, আমার ফ্যাটটা কাট হয়ে যাবে, সেই কারণে আমি এটা খাই। এটা ভেবেই খাবে, দেখবে আর কোনো কিছু টেস্ট মাথায় আসবে না। আর এর টেস্টটাকে একটু বাড়ানোর জন্য তোমরা এর মধ্যে 1 চামচ মধু আর হাফ লেবুও চিপে দিতে পারো, তাহলে টেস্টটা একটু অন্যরকম হবে। বাট আমার ওই সব দিয়ে খেতে একদমই ভালো লাগে না, তাই আমি এইভাবেই খাই। এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটার কথা কিন্তু অনেকের মনে আছে। এই চাদরটা যখনই আমি পাতি বিছানায়, তখন 2-1 কমেন্ট করে যে দিদি এই চাদরটা সেই চাদর না যখন মন্না ছিল তখন তোমরা বিছানায় পাততে। তো হ্যাঁ, এই চাদরটা প্রায় অনেক বছরই হলো, কিন্তু এখনও মানে অ্যাজ ইউজুয়াল যেরকম ভালো থাকার সেরকমই আছে, একটু কালার ফেড হয়নি, কিচ্ছু হয়নি। চাদরটা অবশ্য আমাকে মা কিনে দিয়েছিল, কিন্তু এত সুন্দর চাদরটা আমি কালকে কী করেছি দেখো, বুঝতে পারছো কী সব লাগিয়েছি, কি বিচ্ছিরি লাগছে দেখতে। এটা অ্যাকচুয়ালি কী বলো তো, এটা বলে দিই, নাহলে তো আমাদের মনে হয়তো অন্য কোনো কোয়েশ্চেন আসতে পারে। এটা হচ্ছে কালকে মাথায় আমি ভ্যাসমল দিয়েছিলাম। হ্যাঁ, আমার চুলের তো 12টা এমনি বেজে গেছে, তো অনেকে বললো যে মাথায় ভ্যাসমল দে, তাহলে একটু চুলগুলো ভালো হবে। তো ভ্যাসমল লাগিয়ে আমি শুয়েছিলাম, মাথাটা এখানে দিয়ে পাটা ওই দিকে দিয়ে আমি এখানে শুয়েছিলাম। আমি কালকে কিছু বুঝতে পারিনি, রাত্রিবেলা দেখছি এরকম বিচ্ছিরি কালো হয়ে গেছে, কি বাজে লাগছে। মা বলছে এটা নাকি এখন আর উঠবে না, বুঝতে পারছো কেমন বাজে লাগবে তাহলে এটা। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে তো আমি ফ্যাট কাটার ড্রিঙ্কটা খেয়েছি। এবার চলো ব্রেকফাস্ট বানানো যাক। তো ব্রেকফাস্টের জন্য দেখতে পাচ্ছ আমন্ড কিছু ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, সেগুলোর খোসা ছাড়িয়ে এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর তার সাথে নিয়েছি খেজুর আর কিশমিশ, সেগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি খাওয়ার সুবিধার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ চিয়া সিড, আমি 1 চামচ চিয়া সিড 1 কাপ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট মতো, সেটাও দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো একটা কলা। তোমরা চাইলে এর মধ্যে তোমাদের পছন্দ মতো আরও ফ্রুট অ্যাড করতে পারো, পিনাট বাটার অ্যাড করতে পারো, আপেল অ্যাড করতে পারো। তো আমার বাড়িতে আপাতত এই কটাই জিনিস ছিল, তাই এই কটা দিয়েই আমি খাই। আর এমনিতেও আমি এই জিনিসগুলোই খাই, এর মধ্যে আর এক্সট্রা কিছু দিই না। আর তার সাথে তো দুধ মাস্ট লাগবেই। আর এটার টেস্ট সত্যি কথা বলতে গেলে ফ্যাট কাটার ড্রিঙ্কটা সকালে খাওয়ার পর যেরকম মুখটা বাজে হয়ে গেছিলো, এটা খাওয়ার পর কিন্তু মুখটা আরও সুন্দর হয়ে যাবে, এটা বলতে পারি আমি। এটা টেস্ট ভীষণ সুন্দর। তো আমি এদিকে ব্রেকফাস্ট করছিলাম আর মা ওইদিকে কারেন্টের কাজ করছিল। হ্যাঁ, আমাদের বাড়িতে যা যা কারেন্টের কাজ হয় মোটামুটি মাই করে। আমার মা না অলরাউন্ডার, সব কাজ করতে পারে। আমি যে তোমাদের সাথে ডায়েট প্ল্যানটা শেয়ার করছি, সেটা কিন্তু খাবার টাইমটা যখন তখন করলে হবে না। খাওয়ার একটা নির্দিষ্ট তোমাদের সময় ঠিক করে নিতে হবে। সেই সময়ে কিন্তু যতদিন তোমরা ডায়েট প্ল্যানটা ফলো করবে ঠিক সেই টাইমেই কিন্তু খেতে হবে। মানে সকালে ব্রেকফাস্ট ধরো তুমি 9টার দিকে করলে, তোমাকে 9টার দিকেই করতে হবে। আর মেইন যেটা সব ডায়েটিশিয়ানরাই বলে, আমিও যেটা ফলো করেছি, সেটা হচ্ছে বাইরের খাবার কিন্তু একদম খাওয়া চলবে না। চিনি তো বাদই দাও, চিনির কথা ভুলেও মুখে নিয়ে আসবে না, মানে মনে পর্যন্ত আনবে না চিনির কথা, কারণ চিনি হচ্ছে একটা বিষাক্ত জিনিস, আমরা সবাই জানি। সো চিনি তো একদমই খাওয়া যাবে না। যদি মিষ্টির জন্য তোমরা খেতে চাও একটু মধু বা গুড় খেতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই, কিন্তু চিনি একদমই না। তো এখন বাজে 1:20, দেখতে পাচ্ছ আমার লাঞ্চের টাইম হয়ে গেছে, কারণ 1টা থেকে 2টোর মধ্যে আমি লাঞ্চ করি। আর হ্যাঁ, লাঞ্চে কি আজকে বানিয়েছে একবার দেখে নাও। আজকে দুপুরের লাঞ্চের জন্য আমি বানাবো হচ্ছে মুগ ডালের পরোটা। তো সেই কারণে দেখতেই পাচ্ছ গ্রিন মুগ ডাল আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ওই 1-2টো মতো পরোটা হয় সেই রকম টাইপের মাপ করে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে দিয়ে দিলাম আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, সব কিছুই মোটামুটি দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপর ভালোভাবে মিশিয়ে প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে পুরো তেলটাকে আমি পুরো কড়াইতে লাগিয়ে নেব। তারপর এর মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দেব। এইভাবেই পরোটাটা বানাতে হবে। আর দেখো, দুপুরের লাঞ্চের জন্য অনেক অপশান রয়েছে। এবার একটা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না, তাই আমি একটা একটা করে তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, তো কথা বলতে বলতে এখানে লাঞ্চ রেডি হয়ে গেছে।
এখানে একটা ডিম সেদ্ধ নিয়েছি, স্যালাড নিয়েছি, পরোটা, তার সাথে 2 রকমের সবজি, আর তাছাড়া নিয়েছি হচ্ছে একটু চাটনি, তেঁতুলের চাটনি। হ্যাঁ, এই পরোটাটা আমার বিশেষ করে চাটনি বা আচার দিয়ে খেতে খুব ভালো লাগে। তবে এর মাঝে একটা কথা বলে নিই, আমি কিন্তু আমার এই ডায়েটে ভাত একদমই খেতাম না বললে ভুল হবে। ভাত তো আমি খেয়েছি, ভাত খেয়েও কিন্তু আমি ওয়েটটা কমিয়েছি। সেটা হচ্ছে আমি 2-3 দিন পর পর ভাত খেতাম, আমি ডেলি ভাত খেতাম না, 2-3 দিন পর পর একবেলা করে আমি ভাত খেতাম, সেটাও কিনা দুপুরে। তো তোমরা যারা ভাত ছাড়া একেবারেই থাকতে পারবে না তারা দুপুরবেলায় সামান্য কটা ভাত খেতেই পারো, কিন্তু ভাতের পরিমাণটা যেন একদমই সামান্য হয়, আর আদার্স যে সবজি স্যালাড বলো সেগুলো যেন বেশি পরিমাণে থাকে, তাহলে খুব একটা অসুবিধা হবে না। আর মাছ মাংসও খেতে পারো, কিন্তু যাই খাও না কেন, আমি আমার পুরো ডায়েটটাতে এটাই ফলো করেছি। আমি মোটামুটি সবই খেয়েছি, কিন্তু একদম সামান্য পরিমাণে। ধরো মাংস খেলে 1 পিস মাংস, মাছ খেলে 1 পিস মাছ, এইরকম করে আমি খেতাম। দুপুরে খাওয়ার পর আর রাত্রে খাওয়ার আগে যদি তোমাদের খিদে পেয়ে যায় তাহলে তোমরা কিছু একটা খেয়ে নেবে, বাট সেটা কিন্তু অবশ্যই হেলদি হতে হবে। তেমন হলে একটা ফ্রুট খেয়ে নিও, আজকে যেমন আমি তরমুজ খেয়েছি। ডায়েট চলাকালীন সারাদিন তুমি যাই করো না কেন, রাত্রের খাবারটা বিশেষ করে তাড়াতাড়ি খেয়ে নেওয়া উচিত। মোটামুটি এখন যেহেতু গরমকাল, আমি চেষ্টা করি 7টার মধ্যে খেয়ে নেওয়া। যদি কখনো কোনো কাজ থাকে বা কিছু এক দিন এদিক ওদিক হয়ে যায়, বাট আমি চেষ্টা করি 7টার মধ্যে খেয়ে নেওয়া। আর শীতকালে আমি খেতাম তোমার 6টা নাগাদ, মানে 6টার আগে আমার ডিনার হয়ে যেত। এবার এখন বাজে 6টা 10 কি 15। এবার আমি যে রাত্রের খাবারের জন্য কিছু বানাবো বা কিছু, আমি সেটা করতে পারছি না, কারণ ফোনে আমার চার্জ নেই, 15% চার্জ আছে, আর নিচে বাড়িতে কারেন্ট নেই সে প্রায় ঘন্টাখানেক থেকে। তো এখন আমি রাত্রের যে খাবারটা বানাবো, আমি কি বানাবো ওটাই ভাবছি। রাত্রে বেসিক্যালি আমি 2-3 রকমের খাবার খাই, মানে এক দিনে এক এক রকম আমি বলতে চাইছি। একদিন দেখা গেল ধরো রুটি খেলাম, রুটি খেলে কিন্তু আমি একটা রুটি খাই, একটা রুটি, তার সাথে কিছু একটা সারাদিনের যে সবজিগুলো থাকে সেই সবজি, বা রাত্রে একটা সবজি বানিয়ে নিলাম, আর তার সাথে স্যালাড, ব্যাস এইটাই হচ্ছে রাত্রের ডিনার থাকে একটা। আবার মাঝে মধ্যে তোমার ছোলা দিয়ে মুড়ি মাখিয়ে খাই, ঝালমুড়ি টাইপ করে খাই, তার সাথে গ্রিন টি নিই, মানে এইরকম টুকটাক বানিয়ে খাওয়া হয় আর কি। আজকে আমি ভেবেছি ওই ছোলা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো, কারণ আজকে একটু এখন বিশেষ করে আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করে বানাবো, কারেন্টই নেই, দেখা যাক কারেন্ট কখন আসে। আর এখন আমি ছাদে আসলাম, ছাদে না দারুণ বাতাস, বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার আজকে রাতের খাবার, মুড়ি দিয়ে ছোলা, তার সাথে শসাও কেটে নিয়েছি। এর মধ্যে তোমরা গাজর, ধনে পাতা যা থাকবে মোটামুটি দিতে পারো। আমার বাড়িতে আজকে তেমন কিছুই ছিল না, তাই এটা দিয়েই মাখিয়েছি। আজকের ভিডিওটা দেখার পর হয়তো অনেকের মনে হতে পারে যে দিদি তুমি এরকমভাবে ডায়েট চার্ট ফলো করে তোমার ওয়েট লস করিয়েছো, এরকম করে তো আমি করতেই পারবো না, এত কঠিন এত প্রসেস। দেখো, একটু ভালো কিছু করার জন্য তো একটু কষ্ট করতেই হবে, তাই না? এবার দেখো, আমি যেগুলো খাই, মানে আমি টানা 2-3 মাস সেরকম করে খেয়েছি, এবার 2-3 মাস তো আজকে যে ডায়েট চার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তো একভাবে খাওয়া পসিবল না, মুখটা নষ্টই হয়ে যাবে, তাহলে খেতে ইচ্ছে করবে না। তো আমি আলাদা আলাদাভাবেও অন্যান্য কিছু বানিয়ে খেতাম। এবার একটা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না, তাই না? আর রাত্রের ডিনারটা যেহেতু তাড়াতাড়ি শেষ করতে হবে, সেহেতু অনেকের এটা প্রবলেম থাকে যে রাত্রে অনেক রাত জাগলে খিদে পেয়ে যাবে। তো হ্যাঁ, খিদে পেয়ে যাবে স্বাভাবিক, প্রথম আমারও পেতো, প্রচণ্ড কষ্ট লাগতো, ঘুম আসতো না, কিন্তু ওটা অভ্যাস হয়ে গেছে। তো তোমাদেরও অভ্যাস হয়ে যাবে, একটু কষ্ট করো প্রথমের দিকে, তাহলে পরে আর কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এখন বাজে 9:45 আর আমি আমার রাত্রের ফ্যাট কাটার ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আদা আর দারচিনির জল। সকালবেলায় যে প্রসেসে আমি ওই জিরে আদা দিয়ে ফুটিয়েছি জল, সেম প্রসেসেই, কিন্তু এটার মধ্যে 3-4 টুকরো দারচিনি দিয়েছি আর 1 টুকরো আদা থেতে দিয়েছি, দিয়ে ফুটিয়েছি, ব্যাস ওই জলটা এখন আমি খাবো। তো এটাই ছিল আমার আজকের পুরো ডায়েট চার্টের ভিডিও, ওয়েট লসের ভিডিও বলতে পারো, যে কি করে আমি ওয়েট লসটা করেছি। তো তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। আর কে চেষ্টা করবে বা করেছো বা করার পর কি রেজাল্ট পেয়েছো আমার ডায়েট চার্টটা ফলো করার পর, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। আর আমি এটুকু শিওর যে আমি যেভাবে বললাম টাইম টু টাইম খেয়ে, বিশেষ করে রাত্রের খাবারটা সন্ধ্যার সময় খেয়ে নিয়ে যদি তোমরা এটা ফলো করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের ওয়েট লস হবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।
আর লাস্টে একটা কথা তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ডায়েট করা বা ওজন কমানো মানে একদমই না খেয়ে থাকা না। তোমাদেরকে খেতে হবে, 3 বেলা খেতে হবে, টাইম টু টাইম খেতে হবে। আর খাবার টাইমে প্রত্যেকটা খাবারে কিন্তু প্রোটিনের পরিমাণটা বেশি রাখতে হবে, যেটা আমি বলতে ভুলে গেছি পুরো ভিডিওটাতে। প্রোটিন কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে। তোমরা ইউটিউবে দেখে নেবে কোন কোন খাবারে প্রোটিন আছে। আমি কিন্তু ধরে পনিরটা খেতাম। তোমরা যারা আমার ব্লগ দেখবে তারা দেখবে প্রথম দিকে কিন্তু আমি পোহা বানিয়ে প্রচুর খেয়েছি, পনিরের পোহা, তো ওইটা আমি খুব ধরে খেয়েছি। সো এই টাইপের আরও অনেক কিছু আছে। আর বাইরের খাবার খাওয়া তো একদমই চলবে না। যে কটা দিন তোমরা ডায়েটের মধ্যে থাকবে, চিনি, বাইরের খাবার, প্যাকেট জাতীয় কোনো খাবার কিচ্ছু তোমাদের খাওয়া চলবে না, বুঝেছো? তাহলে কিন্তু ওয়েট লসটা হবে।